আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, আপনাকে বলছি, আপনি পর্দা করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আপনাকে সবিনয়ে কিছু কথা বলবো, ধৈর্য সহকারে কথাগুলো শুনে বিবেচনা করবেন। এই সমাজটাকে আপনি কি ভেবেছেন? সমাজটাকে এতটাই শান্ত, সুশৃঙ্খল, সভ্য ও ভদ্র যে তাদের চোখের সামনে খাবার পেয়েও চোখ বন্ধ করে বসে থাকবে? না, সমাজকে এতটা সভ্য ও ভদ্র ভাবাটা আপনার সম্পূর্ণ ভুল। যে সমাজ সাগরের গভীরতম জায়গা থেকে তার শিকার ধরে এনে হিংস্র হায়নার মতো খেয়ে ফেলে, সেই সমাজে তাদের মুখের সামনে খাবার তুলে দেবেন? আপনি পর্দা করে চলুন, সেটি আমি বলছি না। আমি শুধু আপনাকে বলবো, এই নোংরা সমাজের হিংস্র থাবা থেকে আপনি আপনার নিজেকে বাঁচান। কিভাবে বাঁচাবেন সেটি আপনার দায়িত্ব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই সমাজ এত হিংস্র কেন? এই হিংস্রতা কি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়? প্রশ্নগুলোর উত্তরে সবিনয়ে আপনাকে বলবো, মানব সৃষ্টির পর থেকে কোনো কালেই প্রাকৃতিক এই হিংস্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, আর এটা নিয়ন্ত্রণযোগ্যও নয়। সভ্যতা, শালীনতা, ব্যক্তিত্ববোধের দায়ভার থেকে যে নারী নিজেকে ব্যক্তি উদ্যোগে এই হিংস্রতা থেকে যতটুকু নিরাপদে রাখতে পেরেছে, যুগে যুগে সেই নারীরাই এই হিংস্রতা থেকে ততটা মুক্তি পেয়েছে। আর যে নারী নিজের শালীনতা, সভ্যতা, ব্যক্তিত্ববোধকে জলাঞ্জলি দিয়ে এই হিংস্র জাতিকে যতটা বিশ্বাস করতে গিয়েছে, সেই তার বিশ্বাসকে ততটাই হারিয়েছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, বর্তমান পৃথিবীর তথাকথিত সভ্য, সুশৃঙ্খল, নারী অধিকারের স্লোগান তোলা পশ্চিমা সেই জাতি বরাবরই ধর্ষণ জরিপে টপ 10-এর শীর্ষ তালিকায় জায়গা করে নেয়? সুতরাং সিদ্ধান্ত আপনার। এই হিংস্র জাতির মিথ্যা প্রলোভনে নিজের গা ভাসিয়ে দেবেন, নাকি নিজেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করবেন? আমি জানি আপনারা মায়ের জাতি, কোমলমতি, আবেগপ্রবণ জাতি। অনেক ক্ষেত্রেই আপনাদের এই অতিরিক্ত আবেগ আপনাদেরকে বলির পাঁঠা বানায়। সুতরাং সাবধান, অতি সাবধান। আপনার দেহ, আপনার এই শরীর, রূপ, লাবণ্য, এই সবই সৃষ্টিকর্তার দেওয়া মহামূল্যবান এক সম্পদ। লজ্জা, শালীনতা, সভ্যতা, ভদ্রতা এক শক্ত, মজবুত ও আকর্ষণীয় মোড়ক, যা বেধ করে হিংস্র হায়নাদের দৃষ্টি আপনার পর্যন্ত পৌঁছাতে পারে না। সুতরাং সিদ্ধান্ত আপনার।